কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হ্যাঁ, মাত্র কয়েক মিনিটেই নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পুরোপুরি দখল করে নিতে পারে ভারত। এমনটাই প্রকাশ্যে হুঙ্কার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের জঙ্গি দাপুটে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই চরম দম্ভ আর অহংকারের জবাব যে এতটা ভয়াবহ এবং অভাবনীয় হবে তা কি খোনাক্ষরেও টের পেয়েছিল দিল্লির সাউথ ব্লক? রাতের ঘুম হারাম করা এক নতুন সমীকরণের জন্ম হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। যে বাংলাদেশকে একসময় দিল্লির ইশারায় চলতে বাধ্য করা হতো, সেই বাংলাদেশ আজ ভারতের চোখে চোখ রেখে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা পুরো ভারতের নীতি নির্ধারকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আমরা ইসলাম ধর্মে রূপান্তর করে দেব। ভাবুন, এত সাহস আসে কোথা থেকে? বাংলাদেশ কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। সেই কাঁটাতার দেওয়ার জন্য যখন ভারত উদ্যোগ নিচ্ছে, তখন আপনাদের কেন গায়ে ফসকা পড়ছে? वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा। জামায়াত নামেই বিরোধী, কিন্তু আদতে তো বিএনপির সহযোগী। আর জামায়াতের সঙ্গে আইএসআই এর লিঙ্ক আজ থেকে নয়। যদি এরা সত্যি চুনোপিটি হয়, তাহলে এদেরকে ধরে গ্রেপ্তার করুন অবিলম্বে। এরাই তো রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে। কি করে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক হবে যদি এদেরকে আপনি জেলে ভরতে না পারেন? আরে, যদি আপনারা সত্যি এই সমস্যার সমাধান চাইতেন, তাহলে এত বিরোধিতা কেন করছেন একটা ফেন্সিং হবে বলে? বাংলাদেশে হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে একটা সুযোগ খুঁজে পেয়েছিল পাকিস্তান। কিরকম? সেখানে জামায়াতে ইসলামের উত্থান এবং মদতে আইএসআই এর প্রভাব দ্বিগুণ হয়ে গিয়েছিল, 4 গুণ হয়ে গিয়েছিল, 5 গুণ হয়ে গিয়েছিল। আর আজ তার ফল পদে পদে পাচ্ছে পাকিস্তান। প্রতিনিয়ত পশ্চিমবাংলা সহ বাংলাদেশ লাগোয়া যে 5টি রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলোকে উত্তপ্ত করার জন্য হরেক রকম সামগ্রী তারা মজুত রেখেছে। বাংলাদেশ দখল করতে নাকি কয়েক মিনিটই যথেষ্ট। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই একটি বাক্য কি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত, নাকি এটি কেবলই রাজনৈতিক হুঙ্কার? যখন একদিকে শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতার আর জমি হস্তান্তরের চরম সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক তখনই ঢাকা থেকে আসছে এক বজ্র কঠিন হুঁশিয়ারি। এই বাংলাদেশ আর আগের সেই বাংলাদেশ নেই। কিন্তু পর্দার আড়ালে কি শুধুই কথার লড়াই চলছে, নাকি গত কয়েক দশকে ভারতের যে একছত্র আধিপত্য ছিল তাতে এবার বড় কোনো ফাটল ধরেছে? সীমান্ত থেকে শুরু করে বেজিং আর ইসলামাবাদ, খেলার ছকটা কি তবে উল্টো যাচ্ছে? আজ আমরা খুলে দেব সেই রহস্যের জট, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ঘটনাটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। বর্তমান মুখ্যমন্ত্রী জঙ্গি নেতা শুভেন্দু অধিকারী একসময় চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো মাত্র কয়েক দিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই নাকি এর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। একটি স্বাধীন ও শক্তিশালী সামরিক বাহিনীর দেশকে এভাবে কয়েক মিনিটে দখল করে নেয়ার হুমকি বিশ্বের আর কোনো নেতা আজ পর্যন্ত দেওয়ার দুঃসাহস দেখায়নি। কিন্তু শুভেন্দুর সেই ফাঁকা এবং ঔদ্ধত্যপূর্ণ হুঙ্কারের চরম ও দাঁত ভাঙা জবাব সেই দিনই দিয়েছিলেন বাংলাদেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ভারত কেন, স্বয়ং পরাশক্তি আমেরিকা এসেও কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। তিনি ভারতের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, সাহস থাকলে দখল করতে আসো, এরপর দেখিয়ে দেব কত ধানে কত চাল। রাজনৈতিক মাঠে এই পাল্টাপাল্টি হুঙ্কারের পর গড়িয়েছে অনেক জল, দৃশ্যপট পাল্টেছে। শুভেন্দু অধিকারী দখলে এখন পশ্চিমবঙ্গের মসনদ।
আর মেজর হাফিজ হয়েছেন বাংলাদেশের স্পিকার। অনেকেই ভেবেছিলেন সরকার পরিবর্তনের পর দুই দেশের এই চরম উত্তেজনাকর সম্পর্কে হয়তো কিছুটা শীতলতা আসবে, কিন্তু ভেতরের খবর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপাত দৃষ্টিতে কোনো ইতিবাচক আভাস তো নেই, বরং উল্টো শুভেন্দু অধিকারী এমন কিছু আগ্রাসী পদক্ষেপ নিচ্ছেন যা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে নতুন করে উস্কে দিয়েছে। পশ্চিমবঙ্গের নবান্নে অনুষ্ঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার একেবারে প্রথম বৈঠকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধের অজুহাতে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ তথা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুভেন্দু অত্যন্ত আগ্রাসী সুরে জানিয়েছেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে, তাই প্রথম দিনই তারা জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি বিএসএফ এর হাতে তুলে দেয়া হবে, যা পূর্ববর্তী মমতা ব্যানার্জির আমলে আটকে রাখা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে কাঁটা তারের নামে নতুন করে বাংলাদেশের নিরীহ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্যই মূলত এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতেও সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের সময় বহু স্থানে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। ভারত যদি মনে করে তারা আগের মতোই দাদাগিরি ফলাবে, তবে তারা চরম ভুলের স্বর্গেই বাস করছে। কারণ সীমান্তে যদি আবারও গুলি করে মানুষ মারা হয় কিংবা বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করা দুঃসাহস দেখানো হয়, তবে তার যে চরম ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে তা বর্তমান সরকারের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে নয়াদিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার ভারতকে সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে আর কোনোভাবেই নতজানু হবে না বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ আর আগের সেই নতজানু বাংলাদেশ নেই। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং বর্তমান সরকার ভারতের এই কাঁটা তারের বেড়াকে বিন্দুমাত্র ভয় পায় না। ভারত যদি গায়ে পড়ে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশের নিজস্ব সামরিক ও কৌশলগত মেগা পরিকল্পনা প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অত্যন্ত শক্ত ভাষায় সাংবাদিকদের জানিয়েছেন, ভারত যদি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায়, তবে তাদের নেতৃত্বকে অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যে উগ্র ও অশোভন ভাষায় বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে কড়া বার্তা দেওয়া হয়েছে ঢাকা থেকে। বাংলাদেশ দেখতে চায় নির্বাচনের বক্তৃতা আর সরকার পরিচালনা একই ধরনের হয় কিনা। যদি একই হয়, তবে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়েও কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকা। হাজার হাজার মানুষকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তাকে ব্যবহার করে ভারত যেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত না করে, সে বিষয়েও কঠোর বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনার সময়ের সেই মেরুদণ্ডহীন সীমান্ত সম্পর্ক আর কোনোদিন ফিরে আসবে না। ভারতকে মনে রাখতে হবে, নীরবে দাঁড়িয়ে সব কিছু সহ্য করার দিন শেষ। এই চরম উত্তেজনার মধ্যেই ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা এবং চীনের ফ্যাক্টর। ভারত সবসময় বলে আসছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কারণে তিস্তা চুক্তি আটকে আছে, কিন্তু এখন যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে দুই জায়গাতেই বিজেপির প্রভাব, তাই বাংলাদেশের দাবি নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। ভারত যদি এবারও পানি চুক্তিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ আর হাত গুটিয়ে বসে থাকবে না। উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছে, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক এতে সরাসরি অর্থায়ন করতে যাচ্ছেন। ভারতের একগুঁয়েমির কারণেই বাংলাদেশ আজ চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রী বেজিং সফর করে এই সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন, যা দিল্লির জন্য এক চরম অস্বস্তির কারণ। তবে ভারতের সাউথ ব্লকের বুকের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত এনেছে সম্পূর্ণ ভিন্ন এক জায়গা থেকে। দীর্ঘ কয়েক দশকের চরম শীতল সম্পর্কের বরফ গলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে আক্ষরিক অর্থেই উল্টে দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ 10 বছর মেয়াদী অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর নয়াদিল্লির অন্তরে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশলগত এবং একচ্ছত্র আধিপত্যের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ঢাকা যদি কৌশলগত কারণে ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়ে, তবে দিল্লির প্রতিবেশী প্রথম নীতি এক বিশাল এবং অপূরণীয় ধাক্কা খাবে। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে যে ধারণা করা হয়েছিল যে বর্তমান সরকার হয়তো অতীতের মতো দিল্লির আশীর্বাদে বা ইশারায় চলবে, তা পুরোপুরি ভুল প্রমাণিত হতে চলেছে। বাংলাদেশ এখন মাথা উঁচু করে নিজের শর্তে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করছে।
দর্শক, এই রুদ্ধশ্বাস ভূ রাজনৈতিক সমীকরণটিকে আপনি কিভাবে দেখছেন? ভারত কি পারবে নতুন এই সাহসী বাংলাদেশকে দমাতে, নাকি চীন ও পাকিস্তানের সাথে কৌশলগত জোট গড়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এক নতুন পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, সাহসী এবং গঠনমূলক মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক সংঘাত এবং ভূ রাজনৈতিক সমীকরণের এমন সব